হে নবী আপনি বলুন কিয়ামত কখন হবে, দিনটা কখন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, 2024 সালে হবে, 2030 সালে হবে না 2050 সালে হবে, কত সালে হবে? আপনি এই নিদর্শনটা, এই টাইম টেবিলটা আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী গো আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী মুহাম্মদ আপনি বলে দেন এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো আপনার এ সম্পর্কে কোনো জ্ঞান নাই। 2050 সালে হবে, 2030 সালে হবে, 2060 সালে হবে, কখন কিয়ামত হবে এই জ্ঞানটা আমার কাছে নাই। যিনি জানেন তিনি হলেন এই ইলমটা, এই জ্ঞানটা আছে ইলমুহা ইনদা রাব্বি, সেই মাবুদের কাছে, আল্লাহর কাছে সে জ্ঞান আছে, সে জ্ঞান আমার কাছে নাই। মসজিদে নববীতে বেশ কিছু সাহাবায়ে কেরামগণ বসে আছেন, বেশ কিছু সাহাবায়ে কেরামগণ গোল হয়ে বসে আছেন। মনে করুন আপনাদের সভাপতি সাহেব দার্স দিচ্ছেন মসজিদে, আর আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন। এইরকম মসজিদে বেশ কিছু সাহাবায়ে কেরাম কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর নবী দৃশ্যটা দেখলেন, বেশ কিছু সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তাজকুরুন, হে আমার সাথী সঙ্গীরা তোমরা কি আলাপ আলোচনা করছো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নাজকুরুনা সাতা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আমার বেটাকে ধন দৌলত করে দেব, এর জন্য চিন্তা ভাবনা আমরা করি না। ব্যবসা বাণিজ্য বাড়াবো, এর জন্য চিন্তা ভাবনা আমরা করি না। জমি জায়গা বাড়াবো, এর জন্য চিন্তা ভাবনা করি না। জমি জায়গা বাড়াবো, এর জন্য চিন্তা ভাবনা করি না। আমরা কিয়ামত ভয়াবহ দিনটা সম্পর্কে আলাপ আলোচনা করছি। সেদিনে আমরা কেমন করে দাঁড়াবো, কি করে মাবুদকে হিসাব বুঝিয়ে দেব, এর জন্য কিয়ামত সম্পর্কে আমরা আলাপ আলোচনা করছি। আল্লাহ রাসূল অন্য কোনো বিষয় না। দিনটা ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন দিনটা এমন সাংঘাতিক হবে, কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই বলে ভাইয়ের পরিচয় দেবে না, আলেম নিজের সন্তানের পরিচয় দেবে না। সে বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে বেটাকে আমার কোনো সন্তান ছিল না। আজ বর্তমান জামানাতে সন্তান যদি না খেতে পায় তাহলে আপনার কিনা মা, আপনার কিনা আপনার টেনশনে পড়ে যায়, কেন আমার সন্তান খেছে না, কেন আমার বেটা খেছে না। বেচैन হয়ে যায় বেটা কখন খাবি রে। এর জন্য যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলো, তারপরেও নিজের সন্তানকে মা বলে
পরিচয় দেবে না। উম্মিহি ওয়া আবিহি, বাপ নিজের সন্তানকে পরিচয় দেবে না, মাও পরিচয় দেবে না, ভাইও পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না। ওয়া সাহেবাতিহি, এবং আপনার অর্ধাঙ্গিনী, আপনি বলবেন আপনি একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, একটা আমাকে নেকি দাও, আপনার স্ত্রীও আপনাকে পরিচয় দেবে না যে আমি আপনার স্ত্রী। ওয়া বানিহি, শুধু তাই নয়, যে মেটার জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, টাকা পয়সা উপার্জন করেছেন, হালাল হারামের কোনোবার বীজ করেননি, বন্ধুরে ওই বেটা পর্যন্ত কিয়ামতের দিন কোনো পরিচয় দেবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সবাই নাফসি নাফসি করবে। হুফাতান উরাতান, আল্লাহর নবী তিনি বলছেন সেদিন মানুষ উলঙ্গ হয়ে থাকবে, বিবস্ত্র হয়ে থাকবে, তাদের পায়ের জুতা থাকবে না। মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, সেদিন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লজ্জার কথা নয়, এটা কি শরমের কথা নয় যে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, আমার ইজ্জতের দিকে দেখবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, দিনটা এমন বিভীষিকাময় হবে, এমন সাংঘাতিক দিন হবে, এমন কঠিন দিন হবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে তারা ভাষা উচ্চারণ করবে, কথা বলবে, সবাই নাফসি নাফসি করবে। দিনটা কত দিনের হবে? কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের নয়, দুদিনের নয়, এক বছরের নয়, 2 বছরের নয়, বন্ধুরে 50,000 বছরের দিনটি হবে। আপনি যদি ভালো আমল করে যান, সূর্যটা মাথার উপরে থাকবে না, দূরে থাকবে। মন্দ যদি আমল করে যান, তাহলে সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যটা মাথার উপরে চলে এসে আপনার মগজগুলো গলে গলে কান বেবে, নাক বেবে পড়বে। গানা মিকদারুহু 50 আলফা সানা, বড় সাংঘাতিক দিন হবে। 50,000-এর একটা দিন হবে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকতে পারবে না। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, ইসপার না হয় উসপার বিচার করে দাও, হয় জাহান্নামে চলে যাব অথবা জাহান্নামে চলে যাব। বন্ধুরে আমার, হযরতে আদমের কাছে যাবে, আদমের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো হলেন আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে বিচার চান, আপনি আমাদের জন্য ক্ষমা চান, আমরা যাতে বেঁচে যাই। সেদিন বলবে, না না, আমি বলতে পারবো না। তার মানে নবী যতজন থাকবে, তারাও ইয়া নাফসি, ইয়া নাফসি বলে ডাক দেবে। কারো জন্য, নিজের উম্মতের জন্য সুপারিশ কোনো নবী করতে পারবে না। নূহ নবীর কাছে যাবে, আপনার কিনা তার কাছেও মানুষ পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তিনি মাকামে মাহমুদের কাছে সিজদায় তিনি পড়ে থাকবেন আর কান্না করবেন, আর তিনি বলবেন, সকল নবী ইয়া উম্মতি বলবে না, ইয়া নাফসি বলবে, কিন্তু নবী মুহাম্মদ বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি।
উম্মতে ইয়া উম্মতে, আল্লাহ গো আমার উম্মতকে বাঁচিয়ে নাও বলে কান্নাকাটি করবে। 50,000 বছর ধরে সিজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ আপনি আপনার মাথাটা তুলুন, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না। সালতুতা, আপনি যা চাইবেন তাই আপনাকে দান করা হবে। আল্লাহ নবী সুপারিশ করবেন কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ বলবেন আপনি যা চাইবেন তা আপনাকে দেওয়া হবে, অতএব আর আপনি কান্নাকাটি করিয়েন না। আপনি আর কান্নাকাটি করিয়েন না, আপনি আর কান্নাকাটি করিয়েন না, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, কিয়ামত হবেই হবে, বিচারের দিন আপনাকে দাঁড়াতে হবে। তো কিয়ামত যে হবে তার কিছু লক্ষণ আছে, নিদর্শন আছে। ডাক্তারেরা যেমন লক্ষণ দেখে আপনার রোগ নির্ণয় করে, দুনিয়াতে তার কিছু নিদর্শন আল্লাহর নবী বর্ণনা করে গেছেন। আল্লাহর নবীকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতো, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যে বিষয়ের উপরে তারা ইখতিলাফ করছে তারা অবশ্যই যেদিন কিয়ামত হবে কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই জেনে যাবে, অবশ্যই অবশ্যই জেনে যাবে। আরেকটি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই। কি উদাহরণ? উদাহরণটা হচ্ছে এই আমাদের পাকুড়ে রেলওয়ে স্টেশন আছে, আমাদের পাকুড়ে রেলওয়ে স্টেশন আছে। তো গাড়ি ঢোকার আগে মাইকে সংকেত দেওয়া হয়, খবর দেওয়া হয়, মেসেজ দেওয়া হয়। জি মেসেজ দেওয়া হয় না, হয় না? খবর দেওয়া হয় না, হয় না? খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় যে অমুক গাড়ি এত টাইমে ঢুকছে বা ঢুকবে। তখন যারা প্যাসেঞ্জার থাকে টিকিট কেটে নেয়, রেডি হয়ে যায়, প্রস্তুত হয় যে গাড়ি ঢুকছে, গাড়ি আসছে, এখন নগর নবীতে আছে বা রাজগ্রামে আছে। তারপরে এরা রেডি হতে আরম্ভ করে, প্রস্তুতি নিতে আরম্ভ করে যে আমাদেরকে গাড়িতে চাপতে হবে। তো আপনাকে আমাকেও যে আপনার একদিন হিসাব দিতে হবে, তার জন্য আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? তার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? একটা যে কঠিন দিন হবে, আপনার আমল যাচাই বাছাই করা হবে। আপনাকে 50 বছর, 60 বছর, 30 বছর সময় দেওয়া হয়েছে আমল করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, ভালো আমল করবে। আল্লাহ বলছেন মাস্তানি করার জন্য নয়, ডাংবাজি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, বেঈমানি করার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়, প্রবৃত্তির পূজা করে চলবে এর জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমালে সালিহা করবে, আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে, আমার গির্জায় গিয়ে তোমরা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার নাম উচ্চারণ করবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেহ নামে ফার্নিচার তোমাদের বানালাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, আপনার কিনা সন্তান দিলাম, বিবি দিলাম, বাল বাচ্চা দিলাম, অক্সিজেন দিলাম, জমি দিলাম, সব কিছু দিলাম। তারপরেও কেন আমাকে তোমরা একটা ঘন্টার জন্য তোমরা রাখো না? দুনিয়ার পিছনে 24টা ঘন্টা
ঘন্টা তোমরা শেষ করে দাও, তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে একটা ঘন্টা তোমরা আমাকে সময় দিলে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল, কার চক্রান্তে পড়ে গেলে, কার মোহে তোমরা পড়ে গেলে, কার ফাঁদে তোমরা পড়ে গেলে, যে রবকে বলে, আল্লাহকে বলে, মহান স্রষ্টাকে বলে তোমরা ভুলে গেলে। মেসেঞ্জারকে তোমরা সময় দিতে পারো, ফেসবুককে সময় দিতে পারো, মোবাইলকে তোমরা সময় দিতে পারো, বিবিকে তোমরা সময় দিতে পারো, বা বন্ধুকে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, বান্ধবীকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দিলাম, আমি রব, আমি আল্লাহ, তোমাদের কাছে আমি সময় পেলাম না। তো বলছিলাম আমি যে আপনার খবর স্টেশন মাস্টার দেয় যে কাঞ্চনজঙ্ঘা 11টা 37 মিনিটে ঢুকবে বা ঢুকছে, অতএব আপনারা সবাই রেডি হয়ে যান। বন্ধুরে আমার, কিয়ামত নামে গাড়ি যেদিন ঢুকবে সেদিন কাউকে ছাড়া দেবে না। আপনার মালদার যতগুলো প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাবে, শামসির যতগুলো প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাবে গাড়ি, বারসোয়ের যতজন প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাবে, কিষানগঞ্জের যতজন প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জারকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। গাড়ি জীবনে কোনোদিন বলবে না গাড়ি বন্ধুরে, গাড়ি জীবনে কোনোদিন বলবে না তুমি মদখোর আমার বগিতে চাপতে পাবে না, তুমি বেনামাজি তুমি আমার গাড়িতে চাপতে পাবে না, তুমি জিনাখোর, তুমি লটারিখোর, তুমি সুদখোর, অতএব আমার বগিতে আমার গাড়িতে চাপতে পাবে না। এ কথা জীবনে কোনোদিন বলবে না। সুদখোর হবে তাকেও নিয়ে যাবে, মাস্টারকেও নিয়ে যাবে, ইঞ্জিনিয়ারকে নিয়ে যাবে, প্রফেসরকে নিয়ে যাবে, জজকে উকিলকে নিয়ে যাবে, আলেমকে নিয়ে যাবে, ব্যারিস্টারকে নিয়ে যাবে। গাড়ির ড্রাইভার শুধু যেগুলা ভালো প্যাসেঞ্জার তাদেরকে নেবে, বাকিগুলোকে নেবে না এমনটা নয়। যতজন যাত্রী থাকবে সমস্ত যাত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। অতএব বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে একদিন ধ্বংস করবেন, একদিন বরবাদ করবেন। কিয়ামত নামে গাড়ি যেদিন ঢুকে যাবে, ঠিক আছে, তো আপনার কিয়ামত নামে যেদিন গাড়ি ঢুকে যাবে সমস্ত পৃথিবীতে যতজন মানুষ থাকবে সবাইকে নিয়ে চলে যাবে। কবরে যারা শুয়ে থাকবে ওরা কেউ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেবেন, ওরা পশ্চিম দিকে পাড়ি দিতে আরম্ভ করবে। মাস্টার বলেন, ডাক্তার বলেন, প্রফেসর বলেন, জজ বলেন, উকিল বলেন, সমস্ত কিয়ামত নামে গাড়ি ঢুকে যাবে, সবাইকে নিয়ে চলে যাবে। পৃথিবীতে কেউ থাকতে পাবে না। ওমা হুম আনহা বিগাইবিন, কেউ আপনার পৃথিবীতে লুকিয়ে চাপতে হবে, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ওই গাড়িতে সকলকেই চাপতে হবে, নারী বলুন পুরুষ বলুন সকলকেই তা চাপতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে যে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত যে হবে তার নিদর্শন তিনি বর্ণনা করে গেছেন। তার মধ্যে দুই তিনটি সংক্ষেপে আপনাদেরকে বলি যে কিয়ামত যে হবে তা আপনি কি করে বুঝবেন। আল্লাহর নবী বলছেন, ইন্না মিন আসরাতিস সাআ ইরফাল ইলমা, নবীজি বলছেন কিয়ামতের নিদর্শন হচ্ছে রে জালেম উলামাকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। জ্ঞানী গুণী যারা থাকবেন, যারা বিদ্বজন শাইখুল হাদিস থাকবেন, তাদেরকে মরার মাধ্যমে, মেরে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। পৃথিবীতে
যত আলেম বড় বড় আলেম থাকবে তারা বেঁচে থাকবে না। বড় বড় শাইখুল হাদিসকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। তার মানে আল্লাহর নবী বলছেন আইয়ুরফাল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আজকে শাইখুল হাদিস বসে আছে, এমন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষেরা অচিরে শেষ হয়ে যাবে, ইলম থাকবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। যারা আপনার বুখারী শরীফের দার্স দেয়, মুসলিমের দার্স দেয়, পড়ান সেই পণ্ডিত মুহাদ্দিস, যারা ফতোয়া দেয় সে আলেম গুলো থাকবে না, জ্ঞানী গুণী আলেম খুঁজে পাওয়া যাবে না। মরণ মাতাব্বরি করবে যারা মূর্খ, যারা গাঁজাখোর, এরা বিচার আচার করবে। জ্ঞানী পণ্ডিত মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ায় থাকবে না। আর আপনার দেশ পরিচালনা করবে, পঞ্চায়েত পরিচালনা করবে, গ্রাম পরিচালনা করবে, বিচার আচার পরিচালনা করবে। আপনার এরা হচ্ছে মূর্খ, জাহেল, গাওয়ার, এরা আপনার পরিচালনা করবে। আপনার আলেমদেরকে দিয়ে আপনার বিচার আচার করবে না। বিদ্যজন মানুষ যারা থাকবেন তাদেরকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর নবী আরো বলছেন ওয়ায়াকসুরাল জাহাল, আল্লাহর নবী তিনি বলছেন যে জাহালাত, মূর্খতা বৃদ্ধি পাবে। আপনার শিক্ষার দিকে মানুষ যাবে না। আজ বর্তমান জামানাতে মাদ্রাসায় শিক্ষা দিতে আমরা কণ্ঠবোধ মনে করি। আমার ছেলেটাকে আপনার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ বানাবো, এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয়। মাস্টার, ব্যারিস্টার বানাবো, এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয়। কিন্তু আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় পড়াশোনা করতে দেব, আলেমে দ্বীন তৈরি করব, এটা আমাদের চিন্তা ভাবনা হয় না। আমার মরে যাওয়ার পরে বিশ্ব নবী বলেছেন তিনটা এমন আমল আছে। এক নাম্বার আমল হচ্ছে কেউ যদি চরিত্রবান সন্তান রেখে যায় তাহলে তার কবরে আযাব কমবে। সেই চরিত্রবান সন্তান যদি মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে আপনার চরিত্রবান সন্তান যদি আপনার দোয়া করে তাহলে আপনার কবরের আযাব কমবে। আজ আমি আমার ছেলেকে প্রাইভেট টিউশন দিই, মাধ্যমিক পাস করার জন্য, জেনারেল শিক্ষা দেওয়ার জন্য আমরা ব্যস্ত। আল্লাহর নবী বলছেন যে জাহেলদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, মূর্খতার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। যখন তোমরা দেখবে যে মূর্খতার সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, কিয়ামতের আলামত চলে এসেছে, কিয়ামতের নিদর্শন চলে এসেছে। এটা হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন যে মূর্খতার সংখ্যা বৃদ্ধি পাবে। আর আল্লাহর নবী আরেকটা বলছেন ওয়ায়াকসুরাজ জিনা, আর জিনা, ব্যভিচার ব্যাপক হারে চলবে। জিনা, ব্যভিচার ব্যাপক হারে চলবে। আজকাল দেখবেন স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, বিদ্যালয় বলেন, আপনার ছেলে পড়তে যায়, আপনার মেয়ে পড়তে যায়, মেয়ের কাছেও মোবাইল, ছেলের কাছেও মোবাইল, ছেলের কাছেও মোবাইল, মেয়ের কাছেও মোবাইল। দুজনের যখন পছন্দ হয়ে গেল, দুজনের যখন চয়েস হয়ে গেল, তখন নাম্বার নাওয়ানোই করে নিল যে তোমার নাম্বারটা দাও, আমার নাম্বারটা তুমি নাও। নেওয়ার পরে ফোন করে হ্যালো ম্যাডাম, কোথায় আছো? অমুক জায়গা আছে, চলো পিকনিক করার জন্য ঘুরে আসি, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য শিলিগুড়ি থেকে ঘুরে আসি। আপনার মেয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে, জানালা কপাটকে বন্ধ করে দিয়ে আপনার পর পুরুষের সঙ্গে, একজন অপরিচিত ছেলের সঙ্গে আপনার ফোনে আলাপ আলোচনা করছে। আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার ছেলে আপনার মেয়ে যদি ব্যভিচার করে, 2 নম্বরই করে, ফোনের আলাপ করে, এর জন্য আপনাকে মাবুদের কাছে কৈফিয়ত দিতে হবে, জবাব দিতে হবে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু কি ফোনে আলাপ করে, শুধু কি ফোনে আলাপ করে, ভিডিও কল চালু করে দেয়। ভিডিও কলে আজকাল কথা বলা হয় না? আপনারা বলেন কথা বলা হয় কি হয় না? একটু কথা বলেন। ভিডিও কলে কথা বলা হয় না? হয় না? ভিডিও কলে কথা বলা হয়। ভিডিও কল চালু করে দিল, জানালা কপাট বন্ধ, ছেলে মেয়েটাকে দেখছে, মেয়ে ছেলেটাকে দেখছে। শুধু এখানেই শেষ কথা নয়, এমনকি বিবস্ত্র হয়ে যায়, নিজের পোশাক পর্যন্ত খুলে দেয়। এগুলো গোপন খবর আপনাকে বলছি। নিজের ইজ্জত ছেলেটাকে দেখায় এবং আপনার ছেলেটা নিজের ইজ্জত মেয়েটাকে দেখায়, দিয়ে এরা চোখের জেনা করে। এমনকি অনেক সময় দেখা যায় যে সরাসরি এরা দুজনে পার্কে গিয়ে, লজে গিয়ে ব্যভিচার করে, জেনা করে, এরা অন্যায় কাজ করে, দিয়ে দেখা যায় পেটে বাচ্চা চলে এসেছে। এখনো বিয়ে হলো না, তারপরেও পেটে বাচ্চা চলে এলো, যারো সন্তান চলে এলো। কি করে গ্রামে তুমি মুখ দেখাবে? আল্লাহর নবী বলেছেন, ও একসুরা জিনা, জেনা ব্যাপক হারে চলবে। চোখের জেনা, হাতের জেনা হয়, মোবাইলে নিজের ইজ্জত তিনি দেখালেন ছেলেটাকে, এবং ছেলেটা নিজের ইজ্জত মেয়েটাকে দেখালো। এটা জেনা, চোখের জেনা হলো। আল্লাহর নবী তিনি বলেছেন, যখন এমন নিদর্শন দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নিও সিগন্যাল হয়ে গেছে, কিয়ামত নামে গাড়ি এবার ঢুকছে, আর বেশি দেরি নাই। যখন জেনার কাজ ব্যাপক হারে চলছে, তখন আপনি বুঝে নেন যে সিগন্যাল হয়ে গেছে, আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই, গাড়ি কিয়ামত নামে চলে আসছে। আর কি বলছেন আল্লাহর নবী? শরাব ওয়া ইয়াকসুরা শুরবুল খামর। আল্লাহর নবী তিনি বলছেন যে শরাব, মদ্যপান ব্যাপক হারে চলবে। আজকে ড্রাগ পান করে, মদ্যপান করে অনেকেই বিবির সঙ্গে মিলামিশা করে, অনেকেই মিলামিশা করে। তবে বলুন তো, ওই রাত্রে যদি আপনার সন্তান আসে, আপনার মিস্ত্রির পেটে যদি বাচ্চা চলে আসে, তাহলে ওই বাচ্চাটা কি চরিত্রবান হবে, ইমানদার হবে? আপনি যেমন গুটখাখোর, আপনার ছেলেটা গুটখাখোর হবে। আপনি যেমন জানি, আপনার ছেলেটা জেনাখোর হবে। আপনি যেমন মদখোর, আপনার ছেলেটাও মদখোর হবে। কারণ আপনি শরাব পান করে বিবির সঙ্গে মিলামিশা করেছেন। নবীজি বলেছেন, যখন তোমরা বিবির কাছে যাবে, 2 রাকাত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আজকে আমার বিবির কাছে যাব, এই রাত্রে যে সন্ততিটা আসবে, সে সন্তানটা যেন আবু বকরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, ফাতেমার মতো হয়, উম্মে কুলসুমের মতো হয়। মাবুদ রে, তুমি আমাকে চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করিও, ঈমানদার সন্তান দান করিও। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্ত্রী অর্ধাঙ্গিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, সত্য কথা বলতে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। মা আয়েশা বলছেন, বিশ্বনবী যখন আমার সঙ্গে মিলামিশা করতেন, তখন পুরোপুরি তিনি উলঙ্গ হয়ে যেতেন না, নবী চাদর উপরে উড়িয়ে দিতেন, তারপরে শারীরিক সম্পর্ক নিতেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মিলামিশা করতেন। বর্তমান জামানায়
আজকে বিবির সঙ্গে এরা মিলামিশা করে, মদ্যপান করে, বিবির সঙ্গে মিলামিশা করে, শরাব পান করে, ড্রাগ পান করে, বিবির সঙ্গে মিলামিশা করে। এর জন্য সন্তান আজ দেখা যায় চরিত্রবান সন্তান খুঁজে পাওয়া যায় না, এরা ফুটানি মার্কা সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে। ইমানদার সন্তান প্রকৃত মানুষ আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ নামাজের ধারে না মিনার হতে বাজছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মিনার হতে বাজছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা, ভুলিবে মনের জ্বালা। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, মসজিদে যখন আযান হবে পৃথিবীর সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে আমার আদালতে, আমার পার্লামেন্টে, আমার মসজিদে এসে তোমরা হাজির হয়ে যাও, তোমরা উপস্থিত হয়ে যাও। কিন্তু আজ দেখা যায় লটারি খেলাতে ব্যস্ত, ক্যারাম বোর্ড খেলাতে ব্যস্ত, সুদের কারবার করতে ব্যস্ত। সুদের কারবার তো আজ ঘরে ঘরে ঢুকে গেল। মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করলে যে পাপটা হবে রে, 70 বার ব্যভিচার করলে পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে মানুষটা নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করতে চাইবে। বন্ধুরে, মায়ের সঙ্গে ব্যভিচার করতে গেলে যে পাপটা হয়, সুদের কারবার করতে গেলে সে পাপটা হয়। অতএব আমার আল্লাহ বলছেন, আমি সুদের কারবারটাকে লা তাকুলুর রিবা, খবরদার খবরদার তোমরা সুদের কারবার করিও না। ওয়া হারামার রিবা, আমি সুদের কারবারটাকে তোমাদের জন্য হারাম করে দিলাম।